অনবরত ক্লাস পেস করা। অনবরত কি একটু থামতে লাগলো বা একটু কিছু করতে লাগলো আগে ক্লাসটা পেস করে। যে কোনো জায়গায় এরকম ক্লাসটাকে না এরকম 3টা নখ দিয়ে হোক 2টা নখ দিয়ে হোক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও বিষয়টা কি, বাইকের ক্লাস নিয়ে। মানে আজকে এই ভিডিওতে আপনাদেরকে যেটা শেখাবো সেটা হলো বাইকের যে ক্লাস রয়েছে, এই ক্লাসটা আপনারা কি ভুল করছেন যার ফলে আপনার ক্লাস প্লেটটা খারাপ করছেন আপনি। তো আজকে বেসিক্যালি আপনারা এটা জানতে পারবেন এই ভিডিওতে যে আপনার বাইকের ক্লাচ আপনারা কীভাবে সুরক্ষিত রাখতে পারবেন, আপনারা কী ভুল করছেন না করছেন সব এই ভিডিওতে আপনাদের জানাবো। সেই জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আপনারা অনেকটা নলেজ পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় আপনাদের কোনো রকম কাজে আসবে, ভালো লাগছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন মেন ভিডিওর দিকে এবার আমরা চলে যাই। বন্ধুরা, ভিডিওটা খুব বেশি বড় করবো না, ছোটোর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো ব্যাপারটা কি যে আপনাদের প্রথমে যেটা জানিয়ে দিই, আপনারা কী ভুল করলে আপনাদের ক্লাস প্লেটটা খারাপ হতে পারে। অনেকে বলতে পারে যারা নতুন আছে যে তাদের কী ভুল করলে আমার ক্লাস প্লেটটা খারাপ হয়। তো দেখুন, প্রথমে আপনারা ভুলগুলো জানুন, আপনারা কী ভুল করছেন। ভুলগুলো যখন জানবেন তখন সেটা সংশোধন আপনারা নিজেই করতে পারবেন, আমাকে সেটা বলে দিতে হবে না। তো চলুন আমি চলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো অনেকে কী করলো, এরকম স্টার্ট দিল, বাইক নিয়ে যাচ্ছে এবং হাই রোডে হোক বা যে কোনো জায়গায় কী করে, যে কোনো জায়গায় এরকম ক্লাসটাকে না এরকম 3টা নখ দিয়ে হোক 2টা নখ দিয়ে হোক, মানে 2টা আঙ্গুল দিয়ে বা 3টা আঙ্গুল দিয়ে হোক এরকম ধরে রাখে। এরকম ধরে মানে হালকা করে এখন চলাচ্ছে নর্মালি, আমার বাইক 60-70 আছে, তাও অনবরত এরকম প্রেশার করে ক্লাসের মধ্যে ধরে আছে। এরকম ধরে থাকবেন না। ধরে থাকলে কী হবে, আপনার ক্লাস প্লেটটা আছে না সেটা সবসময় কিন্তু অনবরত ঘর্ষণ খাচ্ছে একটা, মানেটা কি, অনবরত চাপ পড়ছে একটা ক্লাসের মধ্যে। ঠিক আছে, যখন এরকম চাপ পড়বে তখন কী হবে, আপনার ক্লাস প্লেটটা ধীরে ধীরে কিন্তু ক্ষয় হয়ে যাবে। এই ক্ষয়ের ফলে কিন্তু আপনার ক্লাস প্লেটটা ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। বোঝা গেল? আমি একটু বুঝিয়ে দিই। যখন আপনারা 60-70 বা অনেক স্পিডে যাচ্ছেন, হাই রোডে যাচ্ছেন, অনেকে এই অভ্যাসটা আছে, যখন বাইকটা যখনই বাইক চালাবে তখনই এরকম ক্লাচের মধ্যে এরকম হাত দিয়ে রাখা। এরকম হাত দিয়ে রাখবেন না কখনই। যতক্ষণ এরকম হাত দিয়ে রাখবেন তত কিন্তু আপনার ক্লাচ প্লেটটা ক্ষয় হবে। ঠিক আছে, এতক্ষণে বোঝা গেল। আরেকটা একটু ভুল করে, সেটা হলো কি, একটু থামতে লাগলো বা একটু কিছু করতে লাগলো আগে ক্লাচটা প্রেস করে। মানে কোনো বাইকে কোনো কিছু হলেই, মানে বাইকে যদি স্লো করতে হয় বা বাইকে স্পিড বাড়াতে হয়, আগে মানে ক্লাচ ধরবে তারপরে সব কিছু। অনেকে এই অভ্যাসটা আছে। যেমন ধরুন, আমি একটু যদি ভালো মতো বোঝানোর চেষ্টা করি, যেমন ধরুন আপনারা দেখা গেল বাইকটা মোটামুটি 70-এ আছে বা 80-তে আছে বা 50-এ আছে ধরলাম। হ্যাঁ, এবার কী করে অনেকে, আমি কিন্তু এর আগে ব্রেকের ভিডিওটার মধ্যে আমি কিন্তু এটা বলেছিলাম, অনেকে কী করে যে যখন বাইকটাকে থামানোর সময় কী করে, সবার প্রথমে এরকম ক্লাচটাকে প্রেস করে নেয় থামার সময়। ঠিক আছে, দেখা গেলো 50-60-70 আছে, থামার সময় কিন্তু আগে ক্লাচটাকে প্রেস করে নেয়। তারপরে কী করে, এই আমাদের যে ইঞ্জিন ব্রেক যাকে বলে থাকি, অ্যাক্সিলারেটর, এটাকে ঢিল দেয়, তারপরে পা ব্রেক হোক হাত ব্রেক হোক প্রেস করে। এটা আপনারা করবেন না। প্রথমত আপনারা কী করবেন, যখন স্পিডে চলাতে যখন আপনারা থামবেন তখন কী করবেন, সবার প্রথমে আপনাদের যে ইঞ্জিন ব্রেক যেটাকে আমরা বলে থাকি বা অ্যাক্সিলারেটর বলে থাকি, অ্যাক্সিলারেটরকে ফুল ঢিলে দেবেন। গাড়ির গতিটা একটু কমে গেল, তারপরে আপনারা কী করবেন, আস্তে আস্তে এটা ঢিল দেওয়ার সাথে আপনার হাত ব্রেক পা ব্রেক একসঙ্গে প্রেস করতে থাকবেন। একেবারে যখন মোটামুটি স্লো হয়ে গেল, তারপরে আপনার ক্লাচ প্রেস করেন, গিয়ারটাকে কমাবেন। অনেকে এই ভুলটা করে যে প্রথমে হচ্ছে আপনার ক্লাচটা প্রেস করে, এরকম ব্রেকও প্রেস করলেও অ্যাক্সিলারেটরে ঢিল দিয়ে দিলেও গিয়ার কমাতে থাকে। এই ভুলটা আপনারা করবেন না। এই ভুলটা যখন করবে আপনাদের কিন্তু ক্লাচ প্লেটে প্রেশার পড়বে এবং ক্লাচ প্লেটটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আরেকটা ভুল অনেকে করে, সেটা হলো কি, সব সময় ফুল ক্লাচ না ইউজ করে হাফ ক্লাচ বেশিরভাগ ইউজ করে। হাফ ক্লাচ বলতে আপনারা গিয়ার ফেলছেন বা যেটাই করেন, অনেকে কী করে, মানে নিয়ম যেটা সঠিক সেটা হলো কি, এরকম ফুল ক্লাচ প্রেস করে গিয়ার ফেলা। অনেকে কী করে, এরকম ফুল ক্লাচ না প্রেস করতে এরকম হাফ ক্লাচ হলো, গিয়ার ফেলে দিল। মানে যে কোনো কিছু হাফ ক্লাচে করে, ফুল ক্লাচ খুব কম প্রেস করে, খুব কম। কিন্তু ফুল ক্লাচ এরকম প্রেস যদি করতেই থাকেন বারবার, তখন কিন্তু আপনাদের ক্লাচ প্লেটটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতক্ষণ বোঝা গেল। আরেকটা যে বিষয়টা আছে সেটা হলো কি, আপনার যে কোনো বাইকের একটা জিনিস দেখবেন, এই দেখুন ক্লাচে দেখুন এতক্ষণ কিন্তু ক্লাস হচ্ছে না। এরপর থেকে মানে কি হলো, যে এতক্ষণ কিন্তু ফ্রি থাকে। ঠিক আছে, আমাদের ক্লাসটা কিন্তু এতক্ষণ ফ্রি থাকে, অল্প 10 সেন্টিমিটার হোক বা 7-8 সেন্টিমিটার হোক, এরকম ফ্রি থাকে। স্কেলে যদি মাপেন বুঝতে পারবেন, এরকম ফ্রি থাকে। তারপরে ক্লাসটা কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, তো অনেকের কী থাকে, এটা ফ্রি রাখে না, অনেকে একদম টান থাকে, মানে এখান থেকে ডাইরেক্ট এখান থেকে ক্লাচ হয়। এটা আপনারা করবেন না। এটা আপনাদের করলে কিন্তু ক্লাচ প্লেটটা খুব তাড়াতাড়ি পুড়বে। আপনারা সবসময় এটা একটু হোক, মোটামুটি একটু হোক ঢিল রাখবেন সামনে। ঠিক আছে, একটু ফ্রি দিয়ে তারপরে করবেন। এর সাথে আরেকটি কথা দেখিয়ে দিই, এই যে আমাদের ক্লাচের তার, এটা যেহেতু ইঞ্জিনের সাথে সেট আছে, এখানে একটা ইঞ্জিনের এখানে দেখুন, এই যে ক্লাচের এই যে তারটা লাগানো আছে না, এটা ক্লাচের তার, এখানে একটা স্প্রিং রয়েছে দেখুন। এই স্প্রিংটা বেশিরভাগ মোটামুটি 80-90% গাড়িতে এই স্প্রিংটা থাকে। তো এই স্প্রিংটা কিন্তু অনেক বাইকে থাকে না। ঠিক আছে, মানে নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, তখন তা সত্ত্বেও কিন্তু অনেকে ক্লাচটা ব্যবহার করে। আপনারা চেক করবেন এই স্প্রিংটা যেন থাকে। ঠিক আছে, এই স্প্রিংটা অনেকে নষ্ট হয়ে যাওয়ার পরে পুরোনো বাইকে সে আর লাগায় না, তো চলছেই তো গাড়ি, তো এটা করবেন না। এটা করলেও কিন্তু আপনার ক্লাচ প্লেটটা খারাপ হয়ে যাবে। তো আশা করি আমি মোটামুটি কভার করে দিলাম ক্লাস নিয়ে। আপনারা এই ভুলগুলো করবেন না। তো তাও যদি কিছু মিস্টেক করে ফেলি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
তো ভাই এটাই ছিল আজকে ভিডিওর টপিক। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনাদের কি সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করুন, আমি সেরকম ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে দেবেন। চলুন ফিরছি নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।